নবীজি বললেন, হানজালা রে, ও হানজালা, তুমি যুদ্ধের ময়দানে যাওয়া। গতকালকে তোমার বিয়ে হলো, গতকালকে আমি নবী নিজে থেকে তোমার বিয়ে পড়াইলাম। হানজালারে আজকে যুদ্ধে যাওয়া লাগবে না, কারণ তোমার বিবির একটা হক আছে, বিবির হকটা আদায় করো। ও হানজালা, আজকে তোমার বাসর, আজকে তোমার ফুলসজ্জা, সুতরাং আজকে তুমি যুদ্ধে যেতে পারবা না। হানজালা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যাব যুদ্ধের ময়দানে। আমার নবী কই, না না, তুমি যেতে পারবা না, কারণ তোমার বিবির হক আদায় করো। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, নবী গো, আমি যাব যুদ্ধের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী বলেন, না না, ও আমার ভাইরা, রাসূলুল্লাহ রেখে গেলেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা কে রেখে গেলেন, রেখে যুদ্ধের ময়দানে চলে গেলেন। চলে যাওয়ার পর মুসলমান যুদ্ধ শুরু হয়ে গেল। ওদিকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা তার বিবির সঙ্গে মিলন হলো, বিবির সঙ্গে বাসর করতেছিলেন। এমন সময় কে যেন একটা আওয়াজ, তৎকালীন জামানার মধ্যে, এখনকার জামানা তো মাইক পাওয়া যায়, তখনকার জামানায় মাইক ছিল না। চঙ্গ বানায়া, ওই টিন দেয়া চং বানায়া, এইভাবে চঙ্গ বানায়া মানুষ অ্যালাউন্স করতো, আজান দিত। ডাক দে কে যেন বলে, মক্কার মানুষেরা রে, মদিনার মানুষেরা রে, তোরা ঘুমায় আসি, আমার নবী নাই, নবী নাই। কে যেন আওয়াজ দিয়ে বলে, মদিনার শহরবাসী, মদিনাবাসী রে, নগরবাসী রে, আমার নবী নাই, নবী নাই। এই আওয়াজটা যখন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার কানে গেছে রে, এক লাফ দিয়া ঘর থেকে উঠিয়া, লটকানো ছিল তরবারি, মুসলমান শুনে নাও, প্রাচীরের সঙ্গে ওয়ালের সঙ্গে লাগানো ছিল, তরবারিটা এক টান দিয়ে বাইর করিয়া রওনা দিয়ে দিছে। পিছন থেকে স্ত্রী টান দিয়ে ডাক দিয়ে বলে, স্বামী আপনি কই যান? কয়, বিবিরে তুমি কি শুনতে পাওনি? কি জন্য আওয়াজ দিয়ে বলে, আমার নবী নাই, নবী নাই। বলে, স্বামী রে, আপনি কোথায় যাবেন? আমি যুদ্ধের ময়দানে যাব। বিবিরে, আমি যুদ্ধের ময়দানে যাব। ডাক দে বলে, বিবি বলে, স্বামী রে, এই মাত্র দুজনের মিলন হলো, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে আমার স্বামী, এ আমার স্বামী। আমি জানি যারা যুদ্ধের ময়দানে যে শাহাদাতের পেয়ালা পান করে গো, তাদেরকে গোসল করানো হয় না। সুতরাং আপনি যুদ্ধের ময়দানে যান, আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেছে রে স্বামী, একটু দেরি করেন, আমি পাশের কূপ থেকে একটু পানি এনে দিয়ে আপনি গোসল করে যাবেন। আমার হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, বিবি রে, কিসের গোসল, কিসের ফরজ গোসল? আমার নবী যদি না থাকে রে, নবী যদি দুনিয়ার মধ্যে না থাকবে, আমি হানজালা কিসের গোসল করব? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ওরে নবীর প্রেমে জীবন গড় তোমরা, নবীর প্রেমে জীবন গড়, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বলো নবীজিকে না দেখ। এই ছাত্ররা জোরে জোরে বলো, নবীর প্রেমে জীবন গড়, হ্যাঁ হ্যাঁ, নবীর প্রেমে জীবন গড়, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, আল্লাহ নবীজিকে না দেখাইয়া। আসবে যেদিন কবরের দিন, রাসূল আমায় ভুইলেন না। আসবে যেদিন হাসরের দিন, আমায় আপনি ভুইলেন না। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বলো নবীজিকে না দেখ।
এর নবীর প্রেমে জীবন গড় আশিক নবীর প্রেমে জীবন গড় নসিব কর মদিনা নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না বলো নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না তন্তরবাসী কান্দে নবী অগয়া মায় আপনি ভুইলেন না বিবারিয়ার আসে কান্দে নবী আমাদেরকে ভুইলেন না কঠিন দিনে নিয়েন চিনে গোলামদের ফেলেন না হায় কঠিন দিনে নিয়ে নবীজি আমার অনেক কষ্ট পেয়েছে মন বড়া ব্যথা নিয়া নবী আমার চোখের পানি ফেলায় ফেলায় কান্দে মহিলা ডাকতে বলে নবীর সাহাবীরা রে আমাকে একটু মায়ের নবীর কদমে নিয়ে যাও আমি আমার নবীর সঙ্গে কিছু কথা বলতে চাই সাহাবীরা বলে তুমি আমার কাছে বলো আমরা নবীর কাছে পৌঁছায় দিব বলে না আমি আমার নবীর সঙ্গে পার্সোনাল কিছু কথা বলতে চাই এবার নবীজির কাছে যে বলা হল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জনক এক মেয়ে আছে আপনার সঙ্গে কথা বলতে নবী বলে কে বলে হুজুর ইনি পরিচয় দিছে উনি হানজালা রাদিয়াল্লাহু তাআলার বিবি আমার নবী কাছতে বলো এবার নবীজিকে হাত ধরে নিয়ে একটা পাথরের উপরে বসানো হলো নবীজি বললেন চাদর মোবারকটা নিয়ে দাও পর্দার বিধান দেখেন মুসলমান শুনে নাও এবার চাদরটা নিয়ে দিলেন হানজালার বিবি আসলেন আমার নবীজি বলে হানজালার বিবি তুমি কি বলতে চাও বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেছে আমি জানি নবী গো আজকে যারা এই 70 জন শহীদ হয়েছেন তাদের কাউকে গোসল করানো হবে না সবাইকে দাফন করানো হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামীর দাফনের আগে আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেছে আমার নবী ডাকতে বলে হানজালার বিবি কি বলতে চাও বলো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন আমার স্বামীকে রেখে আসলেন আমার স্বামীর সঙ্গে মধুর মিলন হয় নবী গো কে যেন একটা আওয়াজ দেয় যখন আমরা মিলনের পর দুজন শুয়ে আছি এমন সময় এমন একটা আওয়াজ আসে কে যেন বলে নবী নাই নবী নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সঙ্গে সঙ্গে আমার স্বামী লাফ দিয়ে ঘর থেকে উঠল ঘুম থেকে উঠে তরবারি নিয়ে দৌড় শুরু করেছিল আমি পিছন থেকে জামা টানতে ধরে অনেক বুঝাইলাম স্বামীরে আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে আপনি গোসল করে যান কিন্তু আমার স্বামী বলেছিল বিবি রে যেখানে আমার নবী নাই কিসের গোসল আমার নবী যদি না থাকে রে কিসের ইসলাম কিসের গোসল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি সুতরাং আমার স্বামীরে দাফন করানোর আগে গোসল করাতে হবে আমার নবীজি ডাক দিয়ে বলে হানজালার বিবি যাও তোমার স্বামীর দেহ মুবারক দেখো এবার যখন লাশ মুবারক দেখতে গিয়েছে হানজালার বিবি যায় দেখে হানজালার মাথা বেবে মাথার চুলগুলো ভিজা পানিগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে সমস্ত পশমের গোড়াগুলো ভিজে আছে আমার দৌড়ায় গেছেন হানজালার বিবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কি দেখলাম আমার নবী কয় তুমি ঠিকই দেখেছো রে হানজালার বিবি তোমার স্বামীর এত বড় মর্যাদা আমি নবীকে ভালোবাসার কারণে রব্বে কারীম তাকে এত ভালোবাসে আসমানি ফেরেশতা দিয়ে গোসল করাইছে জান্নাতি পানি দিয়া ও হানজালার বিবি শোনো শুধু তাই নয় জান্নাতি ফেরেশতা দিয়া হযরতে হানজালার জানাজার নামাজ আল্লাহ পড়ায়া দিয়েছে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা এ তন্তরের বাবারা শুনে নাও আজকে যারা তোমরা এই মাহফিলে বসেছো এই নবীর প্রেম অন্তরে ধারণ করে আমরা যাব যদি বাঁচতে হয় নবীর জন্য বাঁচবো মরতে হয় নবীর জন্য মরবো
নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই। সরাসর বেঈমান, সরাসর বেঈমান। ও যুবক, এই জন্য আমরা নবীর জন্য যদি জীবন দিতে পারি, ইসলামের জন্য যদি জীবন দিতে পারি, আমার আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে, ফেরেশতারা খুশি হবে। দুনিয়ার মানুষ খুশি করে লাভ নাই, আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করো। দুনিয়া তো শান্তি, পরপারও শান্তি পাবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণেরা যেমন নবীজিকে ভালোবাসতেন, দয়াল নবীর প্রেমের মালা যারা গলায় পড়লেন, দুনিয়ার মধ্যে বাড়ির চিন্তা করেন নাই, নারীর চিন্তা করেন নাই, গাড়ির চিন্তা করেন নাই, এই দুনিয়ার মধ্যে সুন্দরী বিবির চিন্তা করেন নাই, দুনিয়ার সব কিছু কুরবানি করে দিছে রাহমাতাল লিল আলামিনের ভালোবাসায়। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, একটা যুদ্ধের ডাক দিলেন। ছোট্ট একটা কথা বলে শেষ করি। যদিও মাদ্রাসা নিয়ে কথা বলার মন ছিল, এর হাকিকত নিয়ে কথা বলার দরকার ছিল। নবীর ঘর হলো মাদ্রাসা, আর আল্লাহর ঘর হলো মসজিদ। এই মাদ্রাসায় যে লেখাপড়া করলে কি ফজিলত, বিষয় নিয়ে আলোচনার প্রয়োজন ছিল। যদিও সময় পাবো না, কথা বলবো না। রাসূলুল্লাহ একটা যুদ্ধের ডাক দিলেন, সেই যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ। জোরে বলেন মারহাবা। এই উহুদের যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, যে যুদ্ধে মুসলমানের একজন নয়, দুজন নয়, ৭০ জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কতজন? ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন, শহীদ হয়েছিলেন। নবীজি বললেন, সাহাবীরা রে, বাতিলেরা যেভাবে আক্রমণ করে, বাতিলেরা যেভাবে ষড়যন্ত্র করা শুরু করেছে, যে কোনো মুহূর্তে যুদ্ধ হতে পারে, তোমরা প্রস্তুতি নাও। দেখে গেল কাফের বেঈমানের এত পরিমাণ আক্রমণ করা শুরু করলো। রহমতের নবী ঘোষণা করলেন, সাহাবীরা রে, আর দেরি করো না, আগামীকাল উহুদের যুদ্ধ হবে। এই যুদ্ধের জন্য সবাই প্রস্তুতি নিয়ে চলে এসো। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান, রহমতের নবী যখন ডাক দিছে, রহমতের নবীর ডাক শুনিয়া মদিনার অলি গলি থেকে নবীর প্রেমিকেরা পাগলের মতো ছুটে ময়দানে হাজির হয়ে গেছে। রাসূলুল্লাহ গুনে গুনে দেখতে লাগলেন সাহাবীদেরকে। দেখতে দেখতে যা দেখলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর প্রেমিক হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় আছেন যুদ্ধে যাওয়ার জন্য। জোরে জোরে বলো মারহাবা। আরে তোমরা যাইয়া দেখো না আমার নবীর প্রেমের নমুনা, বলো তোমরা যাইয়া দেখো না যাহর হয় না তুলনা। জোরে বলো মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী যাইতে যাইতে যা দেখো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা, উনি দাঁড়ায় আছেন। নবী হানজালা, তুমি এখানে? বলে, হুজুর আমি যুদ্ধে যাব। ছোট্ট একটা কথা বলে শেষ করব, যেহেতু আলোচনার ময়দান। আমার বাবারা, আমার নবীজি বললেন, হানজালা রে, ও হানজালা, তুমি যুদ্ধের ময়দানে যাবা। গতকালকে তোমার বিয়ে হলো, গতকালকে আমি নবী নিজে থেকে তোমার বিয়ে পড়াইলাম। হানজালা রে, আজকে যুদ্ধে যাওয়া লাগবে না, কারণ তোমার বিবির একটা হক আছে, বিবির হকটা আদায় করো। ও হানজালা, আজকে তোমার বাসর, আজকে তোমার ফুলসজ্জা, সুতরাং আজকে তুমি যুদ্ধে যেতে পারবা না। হানজালা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যাব যুদ্ধের ময়দানে। আমার নবী কয়, না না, তুমি যেতে পারবা না, কারণ তোমার বিবির হক আদায় করো। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, নবী গো, আমি যাব যুদ্ধের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী বলেন, না না,
ও আমার ভাইরা, রাসূলুল্লাহ রেখে গেলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা কে রেখে গেলেন, রেখে যুদ্ধের ময়দানে চলে গেলেন। চলে যাওয়ার পর মুসলমান যুদ্ধ শুরু হয়ে গেল। ওদিকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা তার বিবির সঙ্গে মিলন হলো, বিবির সঙ্গে বাসর করতেছিলেন। এমন সময় কে যেন একটা আওয়াজ, তৎকালীন জামানার মধ্যে, এখনকার জামানা তো মাইক পাওয়া যায়, তখনকার জামানায় মাইক ছিল না। চঙ্গ বানায়া, ওই টিন দিয়া চং বানায়া, এইভাবে চঙ্গ বানায়া মানুষ অ্যালাউন্স করত, আজান দিত। ডাক দে কে যেন বলে, মক্কার মানুষেরা রে, মদিনার মানুষেরা রে, তোরা ঘুমায় আসি, আমার নবী নাই, নবী নাই। কে যেন আওয়াজ দিয়ে বলে, মদিনার শহরবাসী, মদিনাবাসী রে, নগরবাসী রে, আমার নবী নাই, নবী নাই। এই আওয়াজটা যখন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার কানে গেছে রে, এক লাফ দিয়া ঘর থেকে উঠিয়া, লটকানো ছিল তরবারি, মুসলমান শুনে নাও, প্রাচীরের সঙ্গে ওয়ালের সঙ্গে লাগানো ছিল, তরবারিটা এক টান দিয়ে বাইর করিয়া রওনা দিয়ে দিছে। পিছন থেকে স্ত্রী টান দিয়ে ডাক দিয়ে বলে, স্বামী আপনি কই যান? কয় বিবি রে, তুমি কি শুনতে পাওনি? কি জন্য আওয়াজ দিয়ে বলে, আমার নবী নাই, নবী নাই। বলে, স্বামী রে আপনি কোথায় যাবেন? আমি যুদ্ধের ময়দানে যাব। বিবি রে, আমি যুদ্ধের ময়দানে যাব। ডাক দে বলে, বিবি বলে, স্বামী রে এই মাত্র দুজনের মিলন হলো, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে রে আমার স্বামী, এ আমার স্বামী। আমি জানি যারা যুদ্ধের ময়দানে যে শাহাদাতের পেয়ালা পান করে গো, তাদেরকে গোসল করানো হয় না। সুতরাং আপনি যুদ্ধের ময়দানে যান, আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেছে রে স্বামী, একটু দেরি করেন, আমি পাশের কূপ থেকে একটু পানি এনে দিয়ে আপনি গোসল করে যাবেন। আমার হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, বিবি রে কিসের গোসল, কিসের ফরজ গোসল? আমার নবী যদি না থাকে রে, নবী যদি দুনিয়ার মধ্যে না থাকে, আমি হানজালা কিসের গোসল করব? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ওরে নবীর প্রেমে জীবন গড়ো তোমরা, নবীর প্রেমে জীবন গড়ো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বলো নবীজিকে না দেখ। এই ছাত্ররা জোরে জোরে বলো, নবীর প্রেমে জীবন গড়ো, হ্যাঁ হ্যাঁ নবীর প্রেমে জীবন গড়ো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, আল্লাহ নবীজিকে না দেখাইয়া। আসবে যেদিন কবরের দিন, রাসূল আমায় ভুইলেন না। আসবে যেদিন হাসরের দিন, আমায় আপনি ভুইলেন না। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বলো নবীজিকে না দেখ। এর নবীর প্রেমে জীবন গড়ো, আশিক নবীর প্রেমে জীবন গড়ো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বলো নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। তন্তরবাসী কান্দে নবী অগয়া, আমায় আপনি ভুইলেন না। বিবারিয়ার আশেক কান্দে নবী, আমাদেরকে ভুইলেন না। কঠিন দিনে নিয়েন চিনে, গোলামদের ফেলেন না। হায় হায় কঠিন দিনে নিয়ে ও রাসূল আপনি আশেকদের এতিম বানায়া
আসেন গো রোজায় লুকায়া দেখা দাও বন্ধু আমারে গো দেখা দাও বন্ধু আমারে আমি দেখিব পরা নবরায়া নবী সালাম জোরে জোরে বলেন ইয়া রাসূল সালাম ও ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ দরুদি ও মায়ার নবী আমার গলিদের ফুলের বাগিচায় নবীগণ মধু লুটে যায় বুলবুলিরা গানে তে মাতায় গো বুলবুলিরা গানে তে মাতায় কামেলো পীরে রদায় রাজা নবী সালাম ইয়া রাসূল সালাম ও ইয়া